সুধীর, তাড়াতাড়ি কর, না হলে ধান যে সব ভিজে যাবে। টাকা নেবার সময় তো বড্ড তাড়া দিস, তাহলে কাজের বেলা এত ধীরে কেন কাজ করিস? হ্যাঁ মহাজন, তাড়াতাড়ি তো কাজ করছি। মাথাটা ঢাকা থাকলে গায়ে ঠান্ডা লাগতো না, তাই আর কি। এমনিতেই কদিন ধরে মাথাটা খুব ব্যথা করছে। কাজের বেলায় ধীরে, কথার বেলায় তো ফুল ঝুরি পড়ছে। সকাল সকাল কাজে আসলে আমার ধানগুলো আর ভিজতো না। ভেজা ধানের দাম কি আর বেশি পাবো? ধান যখন ভিজিয়েছিস তখন তোর আজকের টাকা অর্ধেক কাটা। এমনটা করবেন না মহাজন। এমনিতেই কাজ করে যে কয়েকটা টাকা দেন তা দিয়ে কোনো রকমে দুবেলা খেতে পারি, তার থেকে আবার টাকা কাটলে বাজার কেমন করে করব? সেটা আমার দেখার বিষয় না, আর তুই খেলি কি খেলি না সে আমি বুঝতেও যাব না। ধান তোলা শেষ, এবার তাড়াতাড়ি গরুর গাড়ি চালিয়ে বাড়ি চল দেখি। মহাজন, আপনি উঠে পড়ুন গরুর গাড়ি। মহাজন, এবার আমার টাকাটা দিন, আমি বাড়ি ফিরি। ভেজা শরীরে বেশিক্ষণ থাকলে জ্বর বাঁধবে। শুরু হলো তোর টাকা চাওয়া। এই নে টাকা, বাকি অর্ধেক টাকা তোর কাটা। এরপর যদি আবার টাকা চাস তবে কাল থেকে আর কাজে আসবি না। কাজ না করলে কি খাবো, এমন করে গরিবকে ঠকানো ঠিক নয় মহাজন। আসি মহাজন, বৃষ্টির দিনে আর কি বা কিনবো? দেখি দোকান থেকে চাল আর ডাল কিনি, তাছাড়া এই টাকা দিয়ে তো অন্য কিছু হবেও না। শুধু চাল আর ডাল? তাও পুরো টাকা দিচ্ছ না? মহাজন কি আজকেও টাকা কম দিয়েছে নাকি? হ্যাঁ ভাই, কি আর করার, আমরা যে গরিব, তার জন্যেই তো এত অপমানের পরেও কাজ করতে হয়। আজ কিছু টাকা বাকি রাখো, কাল শোধ করে দেব। সুধীর ভাই, আমার ছাতাটা নিয়ে যাও, ভিজে দেখছি একেবারে চুপসে গেছো। বলার জন্য অনেক ধন্যবাদ ভাই। গরিবের শরীরে এগুলো সয়ে গেছে রে ভাই, কিছুই হবে না। জানিস তিথি, আজ আমি গলদা চিংড়ি মাছের ঝোল খেয়েছি। সে কি মজা হয়েছে! আমার মা চিংড়ি মাছের ঝোল যা বানায় না। আমিও আজকে বাবাকে গলদা চিংড়ি আনতে বলবো। আচ্ছা তিথি, তাহলে তুই থাক, আমি বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে। ওগো, তুমি এসেছো? যাক, ভালোই হলো। তাড়াতাড়ি বাজারটা দাও দেখি, বিকেল গড়াতে চললো। বৃষ্টির জন্য তো বেলাও বলা যাচ্ছে না। মেয়েটাকে কখন খেতে দেবো বলো দেখি। আজ একটু দেরি হয়ে গেল কাজ শেষ করতে, তার উপর মহাজন সব টাকা দিল না, ধান জলে ভিজে গিয়েছে তার জন্যে। আচ্ছা ঠিক আছে, যাও, আমি রান্না বসাবো। মা, ও মা, বাবা চিংড়ি মাছের ঝোল খাবো। এই বৃষ্টিতে চিংড়ি মাছের ঝোল খেতে যা মজা লাগবে না। মারে, তুই চিংড়ি মাছের ঝোল খাবি? বাবা, সত্যি তুমি চিংড়ি মাছ আনবে? সত্যি আমি চিংড়ি মাছের ঝোল খেতে পারবো? হ্যাঁ রে মা, তোর তো বাবা আছে, দেখিস তোর জন্য ঠিক একটা ব্যবস্থা করবে। এখন লক্ষ্মী মেয়ের মতো দিদার সাথে বসে গল্প কর। আয় দিদি ভাই, আয়। বাবা, বৃষ্টি কম হলে একটু কাশির ওষুধ আনিস। আপনার ছেলে কালকে এনে দিবে। এখন তিথিকে নিয়ে গল্প করুন মা, রান্না শেষ হলে খেয়ে শুয়ে পড়বেন সবাই। মেয়েকে তো বললাম চিংড়ি মাছ কিনবো, কাছে যে টাকা নেই। মহাজনকে বললে কখনোই অগ্রিম টাকা দেবে না। এদিকে রবিও তার মেয়ের বাড়ি চলে গেছে। এখন মেয়েটাকে কেমন করে যে চিংড়ি মাছের ঝোল খাওয়াই বলো দেখি। আজ গরিব বলে তার জন্য সবাই আমাদের অপমান করে। কেঁদো না গিন্নি, কেঁদো না, একদিন সব ঠিক হয়ে যাবে। আমি দেখি কোথাও টাকা পাই নাকি ধার হিসেবে। আরে মা, তুমি ঘরে না গিয়ে এখানে কি করছো? কিছু না বাবা, আমি একটু সমুর বাড়িতে যাচ্ছি, একটু পরেই চলে আসবো। সেই তো অপমান করবে মা, তবুও যখন যেতে চাইছেন তখন আর কি করার, যান তবে। মহাজন, বলছি আমাকে কি দুদিনের জন্য কিছু টাকা দেওয়া যাবে? আসলে মেয়েটা চিংড়ি মাছের ঝোল খেতে চেয়েছিল। কি কি বললি? অগ্রিম টাকা? আমি তোকে অগ্রিম কোনো টাকা দিতে পারবো না। এখন যা তো এখান থেকে যা, কাল সকাল সকাল কাজে আসিস, না হলে কিন্তু কালকের টাকাও কাটবো। না না মহাজন, আমি কাল সকাল সকাল চলে আসবো কাজে। সব সময় তো মেয়েটা বায়না ধরে। আমি মেয়েকে কথা দিয়েছি, যেভাবেই হোক চিংড়ি মাছ নিয়ে আসতেই হবে। দেখি সুমিতদার বাড়িতে যাই একবার। সুমিতদা, সুমিতদা,
আমাকে কিছু টাকা ধার দেওয়া যাবে? 2-3 দিনের ভিতরে শোধ করে দেব। আমার কাছে টাকা নেই এখন, হাতে মাত্র 300 টাকা আছে। এটা ভাই হাত ছাড়া করা যাবে না, বুঝই তো, দোকানের টাকা কখন কাজে লেগে যায়। টাকা ছিল, কিন্তু কিছুক্ষণ আগে মাল কিনলাম। তাছাড়া তোমার কাছে বেশ কিছু টাকা পাই এখনো। আচ্ছা ভাই, সেগুলোও দিয়ে দিব। এখন আসি ভাই। সুধীর কিছু টাকার জন্য পাগলের মতো সবার বাড়ি বাড়ি যায়, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। মনে হয় কেউ টাকা দেবে না। কালকের দিন আসুক, একটা ব্যবস্থা করা যাবে। এখন বাড়িতে যাই। কেন যান বারবার অপমানিত হতে? আমরা হয়তো ভালো মন্দ আপনাকে খেতে দিতে পারি না, তবে নুন ভাত তো খেতে দেই। তার জন্য কি অন্য কারো কাছে যেতে হবে? না না বৌমা, আমি তোমাদের কাছে অনেক ভালো আছি। মেয়ের মতো বৌমা পেয়েছি, আর কোনোদিন আমি সমুর বাড়িতে যাব না মা। হ্যাঁ ঠাকুমা, ওরা খুব খারাপ। এখন থেকে তুমি আমাকে গল্প শোনাবে, আর শ্রাবণীর সাথে খেলবো না আমি। ঘরে চল দাদু ভাই, তোকে গল্প শোনাই। তোমার মতো মা আর তোমার মতো বউ যেন সবার ঘরে দেন বিধাতা। চলো আজ সবাই একসাথে গল্প করি। আমি আসছি গিন্নি, আসার সময় বাজার করে আনবো। কাল যে চালগুলো বেঁচেছিল ওগুলো রান্না করে তিথি আর মাকে দিও। বাবা, ফেরার পথে চাল আর চিংড়ি এনো। তুমি কিন্তু বলেছিলে আজ চিংড়ির ঝোল রান্না খাওয়াবে। বাবা, আমার কাছে 100 টাকা ছিল, তুই এটা নিয়ে যা, কাজে লাগবে। তোর মেয়েটা যখন চিংড়ির ঝোল খেতেই চেয়েছে, তখন অল্প করে চিংড়ি আনিস। ঠিক আছে মা, আমি আসি, না হলে মহাজন আজও টাকা কেটে নেবে। আজ গরুগুলো মাঠ থেকে খাইয়ে আনবি, আর বাকি ধানগুলো কাটবি। তাড়াতাড়ি করিস কিন্তু, তোর কাজ শেষ হলে আমাকে আবার শহরে যেতে হবে। ঠিক আছে মহাজন। সুধীর গরুগুলোকে মাঠে নিয়ে খাওয়াই এবং ধান কাটে। ধান কাটা শেষ হলে বিকেলে মহাজনের বাড়িতে আসে। মহাজন, সব কাজ শেষ, এবার যদি টাকাটা দিতেন, আজ একটু বাজারের দিকে যাব। সব সময় শুধু টাকা আর টাকা। আজ কিছু দিচ্ছি, আরগুলো পরে দিব। আজ আমার কাছে বেশি টাকা নেই। কিন্তু মহাজন, টাকাটা যে আমার দরকার ছিল, যদি পুরো টাকাটা দিতেন। আমি যা বলেছি তাই, তুই এখন বাড়ি যা, কাল সকাল সকাল চলে আসিস। সুধীর অল্প কিছু টাকা নিয়ে বাজারে যায়। এমনিতেই দেরি হয়ে গেছে, সন্ধ্যায় মাছের হাট থাকে কি না? আরে মাছ তো প্রায় শেষের দিকে। এক দোকানে অল্প কয়েকটা চিংড়ি আছে, দেখি কত করে বলে। ভাই, চিংড়ি কত করে? আরে দাদা, চিংড়ির দোকানে এসেছো, চিংড়ি কিনতে পারবে তো? দাম জানো কত? এই কয়টা চিংড়ির দাম 500 টাকা। ভাই, এখান থেকে আমাকে আধা কিলো চিংড়ি দাও। আর বাকি চিংড়িগুলো নিয়ে আমি কি বসে থাকবো নাকি? নিতে হলে সব নিতে হবে, তা না হলে নিও না। এই কয়েকটা চিংড়ি যদি কিনতে না পারো, তাহলে বাজারে এসেছো কেন? ভাই, আমি সবগুলো নিব, আমাকে মাছগুলো দিয়ে দাও। এবার আমি আসি ভাই। সুধীর চিংড়ি কিনতে না পেরে মন খারাপ করে বাড়ি চলে যায়। বাবা, বাবা তুমি চিংড়ি এনেছো? আমি চিংড়ি মাছের ঝোল খাবো। আমি তো এবার বায়না করিনি, তুমি এনে দেবে বলেছিলে। মা, আমি চিংড়ি কিনতে পারিনি, বাজারে সব মাছ বিক্রেতা চলে গেছে। কিন্তু বাবা, আমি যে আশায় বসেছিলাম। দিদি ভাই, দেখছিস না তোর বাবা কষ্ট পাচ্ছে? তোর বাবা তো বলল চিংড়ি মাছ কিনে তোকে রান্না করে খাওয়াবে, একটু সময় দে। এটা শুনে তিথি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এমন সময় ছাতা মাথায় দিয়ে সুধীরের শাশুড়ি আসে। আরে শাশুড়ি মাঝে এই বৃষ্টির দিনে আপনি? হ্যাঁ গো বাবা, তোমাদের কথা মনে পড়লো তাই চলে আসলাম। মা, আগে ঘরের ভিতর চলুন, তারপর কথা হবে। আপনাকে দেখে তিথি বড্ড খুশি হবে। মেয়েটা মন খারাপ করে ওই ঘরে বসে আছে, অনেকদিন পর এলেন। বাড়িতে কাজ থাকে গো, আজ মনটা বললো তাই চলে এলাম। অল্প কিছু বাজার করে এনেছি, আর মায়ের বাবা কালকে বিল থেকে কিছু চিংড়ি মাছ ধরে এনেছিল, সেখান থেকেই কিছু চিংড়ি নিয়ে এসেছি। দিদা, তুমি সত্যি চিংড়ি এনেছো? হ্যাঁ রে দাদু ভাই, এনেছি। মা তাহলে আজকে চিংড়ি মাছের ঝোল রান্না করবে? হ্যাঁ রে মা, করবো করবো। আজ আপনি আমার মেয়ের অপূর্ণ ইচ্ছাটুকু পূর্ণ করলেন। যদি জানতাম আমার দিদিভাই চিংড়ি মাছের ঝোল খাবে, তাহলে আরো বেশি করে চিংড়ি মাছ আনতাম। মায়া, তুই চাল ধুয়ে আন, আমি রান্না বসাচ্ছি। মায়া চাল ধুয়ে দেয়, আর মায়ার মা চিংড়ি মাছগুলো কড়াইতে রান্না বসিয়ে দেয়।
আর এই সব কিছু তিথি খুশি মনে দেখছিল। বাইরে টিপ টিপ বৃষ্টি হচ্ছে আর ঘরে সবাই মিলে রাতের বেলায় চিংড়ি মাছের ঝোল খাওয়া দাওয়া করছিল। বাবা, আমি বলি কি, তুমি মাছের ব্যবসা করো। এখন মাছের বেশ চাহিদা, দামও বেশি। টাকা আমি দেব তোমায়, তোমাকে আর কষ্ট করতে হবে না। হে মা, আমি শুধু চাই ওরা সবাই ভালো থাকুক, ওদের স্বাদ আহ্লাদগুলো যেন আমি মেটাতে পারি। আশীর্বাদ করি বাবা, সুখী হও। আজ যে আমরা সবাই মিলে চিংড়ি মাছের ঝোল খেতে পারবো ভাবতেই পারিনি। পাগলি মেয়ে একটা। ওগো, তুমি কাল থেকে ব্যবসা শুরু করো। মহাজন তোমাকে দিয়ে অনেক কষ্ট করে ন্যায্য টাকা দেয় না, এবার আর আমাদের কষ্ট হবে না। ঠিক আছে, তাই হবে গিন্নি। আমি কাল থেকেই ব্যবসা শুরু করব।